গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 8 সেপ্টেম্বর রবিবার আর এখন বাজে ওই 11টা বাজতে 10 মতো। আজকের ব্লগটা আমি এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করে দিলাম। সকালটা হয়েছে অনেকটাই সকালে উঠে হাতের বেশ কিছু কাজ সেরে নিয়েছি, কারণ বাড়ি যাওয়ার আর বেশি দিন নেই। টুকটুক করে কাজ এগোতে হচ্ছে, তো ওই সব কাজগুলো করতে গিয়েই ভাবলাম একটু কাজগুলো এগিয়ে নিই, তারপর ব্লগটা শুরু করব। আর বিছানা ক্লিনিং আমার এখানে হয়ে গেছে, হালকা ঠান্ডাও লেগেছে, গলাটা মাঝে মাঝে সর্দি জড়িয়ে যাচ্ছে, নিজের গলা নিজেই মাঝে মাঝে চিনতে পারছি না। আর এখন করব ব্রেকফাস্ট, আর বসিয়ে দিয়েছি চা। আর ব্রেকফাস্টে কী কী খাচ্ছি বা কী কী মানে রান্নার কাজও একটু এগিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও। প্রতিদিনের মতো এখানে এলাচ দিয়ে চা আমি বসিয়ে দিয়েছি, চায়ের জল গরম হচ্ছে। আর এখানে মুড়ি মাখা হবে, মুড়ি আমি দিয়ে দিয়েছি, সৌম্য এটা মাখাবে কারণ ও ভালো মাখে, আমি তোমাদের বলেইছি। এখানে আছে ছোলা, সর্ষের তেল দিয়ে মুড়িটা দেওয়া আছে, আচারটা অল্প আছে, এটাকে পুরো আজকেও নিয়ে নেবে। তারপর এই কৌটোটা আমি মেজে রাখবো, কৌটো না এটা শিশি কাচের। আর আজকে ব্রেকফাস্টে একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে গরম গরম সিঙ্গারা। আজকে মুড়িতে একটু সিঙ্গারাটা অ্যাড হয়েছে, প্রতিদিনই এই ছোলা মুড়ি হয়, আজকে সিঙ্গারাটা নতুন অতিথি। যাই হোক, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে, সাথে লিকার চা। আর আমার রান্নার জন্য কিছুটা কাজ এগিয়ে গেছে। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু আমি ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি, যাতে পেঁয়াজগুলো কুচোনোর সময় আমাকে কাঁদতে না হয়। লাঞ্চে কি বানাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে একটু অন্য জায়গায় যাওয়ার কথাও আছে, দেখি যদি যাওয়া হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মুড়ি মাখা তো এখানে হয়ে গেছে, এখানে চাও রেডি, আর এই যে হলো সিঙ্গারা। সৌম্য সকালবেলায় বেরিয়েছিল, একটু আলুও এনেছে আর সিঙ্গারা এনেছে। এবার ব্রেকফাস্ট করে লাঞ্চের প্রিপারেশন শুরু করব। আমি তো চলে এসেছি মাটন নিতে, আজকে রবিবার আর ভালোই ভিড় রয়েছে। দেখি একটু নিয়ে যাই, রবিবার মানেই তো মাটন খেতে ইচ্ছে করে। আমার মাটন নেওয়া তো হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর আজকে দেখি বেরোনোর প্ল্যান আছে, বেরোতে পারি কি না। সৌম্য তো মাটন নিয়ে চলে এসেছে, আর আমার এদিকে মাটনটা ধুয়ে ম্যারিনেট করার জন্য একদম সব কিছু দিয়ে রেডি করে ফেলেছি। একটু টক দই আর সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে বেশিক্ষণ রাখা আজকে আর হবে না, কারণ এদিকে আমার রান্না শুরু হয়ে গেছে। এখানে আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি, অল্প করেই আজকে মাটনটা এনেছে, আজকের দুবেলার জন্যই। আর ওই জন্য আলুও 6টাই দিয়েছি, মানে 3টে আলু দিয়েছি, দুটো দুটো করে। এখানে ভাতও হচ্ছে, আর এই যে একটা টক দই নিয়ে এসেছে, এটা চিকেনে, এই চিকেন বলছি, মাটনে কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। কিছুটা পেঁয়াজ তো আমি পেস্ট করে ম্যারিনেশনে দিয়েছিলাম, আর কিছুটা আমি এরকমভাবে ভেজে নিলাম, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। ঘড়িতে তো এখন 1টা বেজে গেছে। এখানে আমার ভাতও হয়ে গেছে, এই যে একেবারে দুবেলার ভাত করে নিয়েছি। আর মাটনটা তো আমার এখানে কষানো হয়ে গেছে, আর আমি প্রেসার কুকারের মধ্যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আর জলের কালারটা এরকম আসার কারণ এই কষানোর খুন্তিটা দিয়ে আমি আর কি এটা একটু জলটা গুলিয়ে দিয়েছিলাম, যার কারণে এরকম একটা কালার এসেছে। নোংরা জল কিন্তু নয় এটা। আর কষানোর পর মাটনের কালারটা ঠিক এরকম এসেছে। ক্যামেরায় তবুও খুব একটা বোঝা যাচ্ছে না, সামনে কিন্তু দুর্দান্ত একটা কালার আর খুব সুন্দর একটা গন্ধ এসেছে। এবার জলটা একটু টকবক করে ফুটে উঠলে আমি এটাকে দিয়ে প্রেশার কুক করে নেব, তাহলেই আজকের লাঞ্চ ডিনার একদম রেডি। রান্না তো হয়েই গেছে, মাটনটা একটু দমে দেওয়া ছিল, আর আমাদের স্নানও হয়ে গেছে, সৌম্যর পুজো করাও হয়ে গেছে। এবার দেখি কিরাম এসেছে। খুব খিদে পাচ্ছে, এবার খেয়ে নিতে হবে। দারুণ কালারটা এসেছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। যাই হোক, রূপসা একটা কথা খেয়াল করে নি তো, কি? আমি বললাম খুব খিদে পাচ্ছে, এবার খেয়ে নিতে হবে। ওটা আমি শুনতে পেয়েছি, আমি কান দিইনি, শুনতে আমি ঠিকই পেয়েছি। চলো এবারে লাঞ্চ করে নিই, তারপর রেডি হয়ে আমরা কোথায় বেরোচ্ছি, কি করছি সবটাই তোমাদের জানাবো। আগে রেডি হয়ে নিই, বেরোই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে ওই 5টা 15 মতো, আর আমি আর সৌম্য একদম রেডি হয়ে গেছি। সৌম্যকে দেখা যাচ্ছে না, এই যে সৌম্য। আমরা একদম রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েছি।
আমরা যাচ্ছি হচ্ছে একটু ডিমার্টে কিছু ছোটোখাটো জিনিস আমাদের নেওয়ার আছে বাড়ি যাওয়ার আগে। তো ওই জিনিসগুলো নেওয়ার জন্যই আমরা এখন বেরিয়ে গেছি। আর আমাদের ডিমার্ট যাওয়া হবে না, আবার বাড়ি থেকে ফিরে এসে যাব। যদিও 1 মাস মতো আগেই আমরা ডিমার্ট গিয়েছিলাম, ভোরে ভোরে গ্রসারি শপিং করে এনেছি, কিন্তু তাও টুকটাক কিছু জিনিস লাগবে যেগুলো শেষ হয়ে গেছে হঠাৎ করেই, তো ওগুলো আনতেই আমাদের যাওয়া। আর আমরা পড়েছি হচ্ছে আজকে একটা প্রবলেমটা হচ্ছে মোটামুটি 3 ঘন্টার ওপর হবে আমাদের পাওয়ার নেই, মানে কারেন্ট নেই। একমাত্র এই অ্যাপার্টমেন্টে আমাদেরই নেই, কেন এটা হয়েছে জানি না। তো বলা হলো এখানের মেনটেনের দায়িত্বে যে দাদা থাকে তাকে বলা হলো, তো আজকে যেহেতু রবিবার আর গণেশ চতুর্থীর জন্য এখানে সব জায়গায় বেশিরভাগ জায়গায় বন্ধ বা সরকারি অফিসগুলোও ছুটি। ওরা ফোন করেছিল 5:30 নাগাদ, বললো আসবে দাদাটা সারাতে, বেসকমের কিছু প্রবলেম হয়েছে। তো দেখা যাক। আমরা তো প্রায় এই 3 ঘন্টা মতো ইলেকট্রিক ছাড়াই ছিলাম, এখনও লাইট আছে, মানে সূর্যের আলো আছে। আর এখানের ওয়েদার তো খুবই ভালো, ওই জন্য খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু ফ্রিজটা এতক্ষণ অফ আছে, ফ্রিজে মাছ আছে, এটাই একটু চিন্তা হচ্ছে। তো ওই দাদাটা তো বললো যে 5:30টার মধ্যে ও আসবে, আমি পুরোটা ঠিক করিয়ে তবেই, মানে ও আর কি ছুটিতে যাবে, কালকে ওই দাদার ছুটি থাকবে, বললো আমি পুরো কাজটা করিয়ে তবেই বেরোবো বাড়ি যাওয়ার জন্য। তো দেখা যাক, না হলে খুবই প্রবলেম, মানে এরকম প্রবলেমে আমরা এর আগে কখনো পড়িনি বলো। 2 বছর হলো আমাদের ব্যাঙ্গালোরে, কিন্তু এরকম প্রবলেম এই প্রথমবার। এতক্ষণ কারেন্ট নেই, এটা হয়ই না। একটু প্রবলেম হচ্ছে, তবুও দিনের আলোতে অসুবিধা নেই, সন্ধ্যের পর থেকে খুবই অসুবিধা হবে। তো চলো ডিমার্ট যাই, কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা তো বেরিয়ে গেছি আর পড়ে গেছি বিশাল লম্বা একটা জ্যামে, অনেকক্ষণ ধরে আমরা জ্যামে আটকে আছি, মানে গণেশ পুজো হচ্ছে চারিদিকে, সেই জন্যই মনে হয় এতটা ভিড়। তো দেখা যাক জ্যাম ছাড়িয়ে কখন আমরা ডিমার্ট পৌঁছোই। আমরা তো চলে এসেছি ডিমার্টে। ভেতরে ঢোকার পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ভুলেই গিয়েছিলাম। এই যে ওমো এখন বিল টিল পেমেন্ট করে এখানে এখন দাঁড়িয়েছি, ব্যাগটা নাও এক্সিটে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। তো আমাদের হয়ে গেল টুকটাক যা গ্রসারি নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি যে গিয়ে গণেশ ঠাকুর দেখতে যাব বলেছিলাম, এতটাই লেট হয়ে গেল, এখন বাজে দেখো 8:45। তো চলো যাই। এখন তো বাজে 9:25 মতো, আর আমরা চলে এসেছি 9:05 নাগাদ। আমাদের ইলেকট্রিসিটি তো ঠিক হয়ে গেছে, আমরা যখন ছিলাম না ডিমার্টে গিয়েছিলাম তখনই যে মেনটেনেন্সের দায়িত্বে থাকেন উনি সব বাইরে থেকে ঠিক করিয়ে দিয়েছেন। তো আমরা এসে ওটাই চেক করছিলাম, ওনাকে ফোন করেছিলাম, বলেছিলাম যে এসে ফোন করব যে এসেছে কি না, কারণ উনি তো বাইরে থেকে বুঝতে পারবেন না যে এসেছে কি আসেনি। তো এসে ফোন করলাম, বললাম আপনি একটা কাজ করুন, বাকি সব কিছু দেখে নিন চলছে কিনা, যেরকম ফ্রিজ গিজার এগুলো চলছে কিনা। তো ওগুলো আমরা চেক করে নিলাম, ফোন করে জানিয়েও দিয়েছি যে চলছে। এবার আমরা একটু বেরোবো ঠাকুর দেখতে, আমাদের বাড়ির সামনেই আছে। আর রাত্রের ডিনার তো অলরেডি রেডি রয়েছে, তো একটু দেরি করে ফিরলেও অসুবিধে নেই। বাড়ি এসে অনেকগুলো কাজ ছিল, যা যা কিনে আনলাম সেগুলো জায়গায় জায়গায় গুছিয়ে আমাকে রাখতে হলো, কারণ বাড়ি যাওয়ার দিন বেশি দিন নেই, জায়গার জিনিস সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হচ্ছে। অনেক কিছুই কিনে এনেছি, গ্রসারি আইটেম, তারপর আর টুকটাক 2-1টা খাবার দাবার কিনেছি আর কি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
এখানকার যেসব খাবার দাবার আর কি, কিছু জিনিস নিলাম, আমরাও খাবো তার জন্য। আর সৌম্য অনেকদিন ধরে বলছে একই কাপে চা খেতে নাকি ওর আর ভালো লাগছে না, এই দুজনের জন্য এরকম দুটো কাপ, এটা বলা যায় না, এটা কফি মগ টাইপেরই বলা যায়। তো এই প্রিন্টটা আমার খুব ভালো লাগলো, এরকম নিলাম দুজনের জন্য দুটো, কারণ আমরা চা খেলেও বেশ অনেকটা করেই খাই। এগুলো দাম পড়েছে তোমার 29 টাকা করে, মানে 30 টাকা করেই ধরো। ডিমার্টে তো খুবই মানে সস্তায় পাওয়া যায়। তো যারা ব্যাঙ্গালোরে নতুন সংসার করছো বা ধরো অনেকদিন ধরে আছো, সস্তায় কোথায় কি জিনিস পাওয়া যায় জানো না, তারা একবার ডিমার্ট ঘুরে আসতে পারো। বিভিন্ন ধরনের, মানে ডিমার্ট জায়গাটা হলো এমনই, এখানে সব ধরনের মানুষ যেতে পারে, নিম্নবিত্ত, আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মধ্যবিত্তের ওপরে যারা একটু উচ্চবিত্ত, সব ধরনের মানুষই কিন্তু এখানে যায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তো আমরা মেনলি গ্রসারি আইটেমগুলোই ওখান থেকে নিই, বা এরকম ক্রকারিজগুলোও ভালোই পাই। আর সৌম্য নিয়েছে একটা সেভিং ক্রিম, এটাও বাড়িতে নিয়ে যাবে, মানে আমরা তো গিয়ে বেশ অনেকদিন থাকবো, তো এখান থেকেই আমরা সমস্ত কিছু, মানে যেগুলো রেগুলার ইউজের, আমার না ওরকম একটা বক্স করাই আছে জানো, মানে ওখানে টুথব্রাশ, টুথপেস্ট, এরকম সেভিং ব্যাগও সৌম্যর একটা আছে, সেভিং কিটের ব্যাগ আর কি, সেভিং ক্রিম বলো, রেজার বলো, সব কিছুই। তো যাই হোক, ওগুলো সমস্ত এবার আস্তে আস্তে আমাকে গোছাতে হবে, কারণ সময় একদমই কম। আর মেন যে জিনিসটা কিনতে আমরা আজকে ডিমার্ট গিয়েছিলাম সেটা হচ্ছে এরকম একটা স্কুল ব্যাগ। এটা স্কুল ব্যাগ নয় যদিও, মানে স্কুল ব্যাগ তো অবশ্যই, তো সমস্ত রকম কাজে এটা ব্যবহার করা যাবে। আমরা মেনলি এটা ফ্লাইটে হ্যান্ড লাগেজে ক্যারি করব। আমাদের দুজনের দুটো ব্যাগ এরকম ছিল। এবার আমার ব্যাগটা সৌম্য রেগুলার অফিস যাতায়াত করতে করতে ছিঁড়ে ফেলেছে, মানে এই পিঠের কাছ থেকে যে এই হ্যান্ডেলটা হয় না, এই জায়গার সেলাইটা খুব একটা ভালো ছিল না, ওটা কোনো এমনি নামি দামি কোম্পানির ছিল না, নর্মাল একটা ব্যাগ ছিল, যার কারণে ওটা সেলাই খুলে গেছে। সৌম্যর যেটা আগের ছিল ওটাও আমেরিকান টুরিস্টারেরই ছিল, আর এটা আমেরিকান টুরিস্টারেরই নিলাম। এই ব্যাগটা খুব ভালো, কালারটা তো আমার খুব ভালো লাগলো, বেশ ইউনিক টাইপের কালারটা। আমরা ব্যাগ সাধারণত লাল বলো, কালো এগুলো ইউজ করি যাতে নোংরা না হয়, তো এই কালারটা বেশ ভালো লাগলো, নিয়েও ভালো লাগছে। তো এটা আমি নতুন, আমি এটা ব্যবহার করবো, সৌম্যকে আগেরটাই দেবো। আর বেশ বড় ব্যাগটা, স্পেসিয়াস জানো, 4টে চেইন আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। হ্যান্ড লাগেজটা যত মানে বড় তোমরা নিতে পারবে, সুবিধা হচ্ছে এটাই, হ্যান্ড লাগেজের কোনো ওয়েট লিমিট থাকে না, খুব একটা থাকে না, মানে খুব একটা ওরা ওটা চেক করে না আর কি। মেন লাগেজের যেটা 15 কেজি থাকে, হ্যান্ড লাগেজে খুব একটা বাধ্যবাধকতা থাকে না, তুমি নিতে পারো মোটামুটি। আর এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, এটা ওয়ারেন্টি কার্ডটা। আর কীরকম হয়েছে ব্যাগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। ব্যাগটার দাম আছে হচ্ছে 2390, আমরা এটা ওই মোটামুটি 1900, তাই তো, হ্যাঁ 1900 টাকাতেই আমরা এটা পেয়েছি। তো এটা এতটা ডিসকাউন্ট আমরা ডিমার্ট বলেই পেয়েছি, অন্য কোনো জায়গায় গেলে আমরা এটা পেতাম না হয়তো। তো ওই জন্যই আজকে মেন আমাদের এই ব্যাগটা কেনার জন্যই ডিমার্ট যাওয়া ছিল। আর টুকটাক যেগুলো নেওয়ার ছিল নিলাম, কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, পনির নিয়েছি, সর্ষের তেল বলো, চিনি, এগুলো একটু করে কিনে রেখে গেলাম, কারণ আমরা ফিরেই তো সঙ্গে সঙ্গে আবার দোকান আনতে চলে যাবো না, কারণ এসে সমস্ত কিছু গোছাতে ধরো এতদিন থাকবো না, বাড়ি বন্ধ থাকবে, একদমই যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকবে। ওই জন্য মুদিখানার কিছু জিনিস এনে রেখে গেলাম, যাতে এসেই না দোকানে ছুটতে হয় সৌম্যকে। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি, এখন ভীষণ টায়ার্ড, তো ওদের সঙ্গে বক বক করতে করতে 12টা অলমোস্ট বেজেই গেল, এবার ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সঙ্গে একটা সুখবরও শেয়ার করার আছে খুব তাড়াতাড়ি, মানে পরের ব্লগটাই হয়তো ওই ব্লগটা হতে চলেছে। আমাদের বাড়িতে নতুন একজন অতিথি আসছে, মানে আমাদের বাড়িতে গেস্ট আসে টুকটাক, তোমরা তাদের চেনো, মুখ চেনা, কিন্তু এই প্রথমবার আমার নিজের কেউ, মানে আমার বাবার বাড়ির তরফ থেকে আমার খুব কাছের কোনো মানুষ আমাদের বাড়িতে আসছে আমার সঙ্গে দেখা করতে। তো তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা প্রথমবার আমার চ্যানেলে তাকে দেখবে, আমি তো ভীষণ খুশি। আজকে সে জানালো সে আসবে, আমার ফোন নাম্বারও নিল, এই সপ্তাহের মধ্যেই সে আসবে আমাদের বাড়ি আমার সঙ্গে দেখা করতে। অবশ্যই তো সেদিন আমি ব্লগ করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো, গেস করতে পারলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও সকলের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা যদি এখনো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও।
তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে অবশ্যই লাইক ফলো করে দিও। আজকের মতন তোমাদের জানাই গুড নাইট, টাটা।